তারা জঙ্গলমহলের মানুষকে মানুষ বলে মনে করে না। ভোট শেষ হলে এদের ঠিকই খুঁজে পাওয়া যায়। ভোটে লড়ার জন্যই মানুষের সেবা করি না, আমি মনে করি রাজনীতি করা মানে মানুষের সেবা করা। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় বড় ব্যবসায়ী, এই এক মাসের যে এত নাটক ওরা করতে পারে, মানে এই ভোট না আসলে হয়তো বুঝতে পারতাম না। দলের অন্দরে কিছু ক্ষোভের কথা শোনা গিয়েছিল। সুখে থাকতে না পারলেও মানুষের দুঃখের সময় কিন্তু আমরা থাকি। জঙ্গলমহলের রাজনৈতিক সমীকরণ এবার নতুন করে তৈরি হচ্ছে গোপীবল্লভপুরে। কর্মী ভোট, সংগঠনের শক্তি আর প্রার্থীকে নিয়ে নানান আলোচনা, এই সব মিলিয়ে জঙ্গলমহলের এখন অন্যতম আলোচনার বিষয় এই গোপীবল্লভপুর কেন্দ্র। এই আবহেই আজ আমাদের সঙ্গে রয়েছেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাতো। দীর্ঘদিন ধরে দলের সংগঠক এবং জেলা তৃণমূলের সহ সভাপতি হিসেবে এই তরুণ মুখের ওপরই আস্থা রাখছেন শাসক দল। তার মুখ থেকেই আজ সরাসরি জানবো আসন্ন এই লড়াই সম্পর্কে তিনি কতটা আত্মবিশ্বাসী এবং নিজের জয় সম্পর্কে কতটা প্রত্যয়ী। নমস্কার, টিম শহর নমস্কার। ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনাকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আপনাকে খুব সক্রিয়ভাবে মাঠে দেখা যাচ্ছে, এই লড়াইকে আপনি ঠিক কিভাবে দেখছেন? দেখুন, এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, জঙ্গলমহলের হাসিকে ফিরিয়ে আনার লড়াই। এই লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করার লড়াই। এই লড়াই যদি আমরা না করি তাহলে কিন্তু জঙ্গলমহলের ছেলে মেয়েদের মুখে, জঙ্গলমহলবাসীর মুখে হাসি থাকবে না। কারণ যে সমস্ত সাম্প্রদায়িক দল জঙ্গলমহলে যেভাবে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, যারা বাংলা কথা বলতে পারে না, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার ঐতিহ্য জানে না, তারা বলছে বাংলা দখল করবে। তো সেই জায়গা থেকে এই লড়াইকে আমরা ছোটভাবে দেখছি না। এই লড়াই আমাদের কাছে বৃহৎ লড়াই। কারণ জঙ্গলমহলের হাসি যদি চলে যায় তাহলে কিন্তু এর আগে যে জঙ্গলমহল মানুষ দেখেছে সেই জঙ্গলমহল ফিরে আসবে। তাই আমরা প্রচারে জোর দিয়েছি এবং আমাদের যে সমস্ত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা আছে, সবাই কিন্তু আমরা মাঠে লড়াই নেমে পড়েছি। আপনি দীর্ঘদিনের সংগঠক, জেলা নেতৃত্ব থেকে শুরু করে পুরসভার কাজ, এই সমস্ত অভিজ্ঞতা বর্তমানে নির্বাচনের ক্ষেত্রে ঠিক কতটা কাজে লাগছে? দেখুন, দল আমাকে যেভাবে যখন দায়িত্ব দিয়েছে, কখনো আমাকে ঝাড়গ্রাম শহরের যুব সভাপতি, কখনো আবার যুব সভাপতি থেকে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, আবার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর থেকে জেনারেল সেক্রেটারি, আবার জেনারেল সেক্রেটারি থেকে আমাকে অবজারভার গোপীবল্লভপুর বিধানসভার, পরবর্তীকালে আবার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, জেলার সহসভাপতি। তাই আমি মনে করি যে আমার নেত্রী যখন যে দায়িত্ব দিয়েছে সেটাকে আমি গুরু দায়িত্ব মেনে নিয়েছি। এবং দলের নির্দেশ ছাড়া আমি একটা চুলো কোনোদিনও হাঁটিনি। নিজের ব্যক্তিগত কাজ বা আমি আমার মতো করে কিছু করলাম, এটা আমি কোনোদিনই করিনি। আর মানে এটা আমার রাজনৈতিক জীবনের চরিত্রই নয়। দল যখন যেভাবে আমাকে কাজে লাগিয়েছে আমি ঠিক সেভাবেই কাজ করেছি। এখন এই যে কাউন্সিলর থেকে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর থেকে, এটা তো আমার কাছে, এই গোপীবল্লভপুর আমার কাছে চেনা যায়। এবং গোপীবল্লভপুরের প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা অঞ্চলে, ব্লকে ব্লকে আমি ঘুরে বেরিয়েছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাদের বিপদে আপদে। আপনারা দেখেছেন যখন ওই বিশ্ব মহামারী করোনা, বিভিন্ন চ্যানেলে আমাদের ঝাড়গ্রামের পেপার পত্রিকাতে বেরিয়েছে। আমরা কিন্তু ভোটে লড়ার জন্যই মানুষের সেবা করি না, আমি মনে করি রাজনীতি করা মানে মানুষের সেবা করা। এবং যে কোনো দায়িত্বই আমার কাছে বড় দায়িত্ব। তো সেই জায়গা থেকে করোনার সময় আমরা বেরিয়ে বেরিয়ে যেভাবে মানুষের কাজ করেছি, সেটা কিন্তু ঝাড়গ্রাম জেলাতে আমরা অনেক কি ছিল, কিছু জন ছিল তারা করেছে, অস্বীকার করব না, নিজেদের প্রাণের ঝুঁকি রেখে। কিন্তু আজকে যারা জঙ্গলমহলের হয়ে কথা বলছে, কেউ রান্না করে দিচ্ছে, কেউ উম, অনেক কিছু করছে, মানে যেমন খুশি সাজো, সেজে বেড়াচ্ছে, যে নাটক, এটা কিন্তু মানুষ, সাধারণ মানুষ বুঝেছে। এবং আপনারা দেখবেন যে ভোটের রেজাল্টে মানুষ তার উত্তর দেবে, কারণ মানুষ তো বুঝতে পারছে। কেউ সোশ্যাল মিডিয়াতে দেখছি, কেউ সেলুনে গিয়ে দাড়ি কাটছে, কেউ ছাগল নিয়ে ঘুরছে, কেউ বিভিন্নভাবে
কারণ মানুষ এগুলো বুঝতে পেরে যাচ্ছে যে এটা নাটক। তো আমি সাধারণ মানুষদের বলবো যে এদের সারা বছর পাবেন না, এই সময় যতটা যা করাবার করিয়ে নিন, কারণ এদের ভোট শেষ হলে এদের টিকি খুঁজে পাওয়া যাবে না। জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের ভালোবাসা আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে টোটাল জঙ্গলমহলটাকে সুন্দরভাবে সাজিয়েছে। আজকে আমাদের ঝাড়গ্রাম জেলাতে, আচ্ছা বলুন তো কি নেই? আজকে ইউনিভার্সিটি থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, আমাদের নার্সিং কলেজ থেকে শুরু করে, আজকে মহিলা কলেজ থেকে শুরু করে, আইটিআই, পলিটেকনিক, সমস্ত কিছুটা আজকে কোনো কিছুই বাদ নেই। ঝাড়গ্রামটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, সেটা কিন্তু সাধারণ মানুষ দেখেছে। এবং আজকের দিনে যেই মানুষগুলো মানে বাড়ি থেকে সকাল হলেই বেরিয়ে যেত দুমুঠা চালের জন্য, আজকে কিন্তু তারা আর সেই চিন্তা নেই। একজনের গার্জেনের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু পালন করছেন আমাদের জননেত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পালন করে চলেছে একজনের গার্জেনের দায়িত্ব। আপনারা এলআইসি দেখেছেন যে দুদিকে দুটো হাত, মধ্যেখানে এলআইসি লেখা, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই আমাদের জঙ্গলমহলকে আগলে রেখেছে। তাই জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভালোবাসা রাখবে, এটা শুধু সময়ের অপেক্ষা। জঙ্গলমহলের যে উন্নয়ন হয়েছে একটা বাক্যে বোঝানো যায়, সেটা হচ্ছে আমাদের আমলাশোল। আপনারা দেখেছেন যে আমলাশোলের মানুষ বিভিন্ন পেপার, পত্রিকা, টিভিতে, নিউজে দেখিয়েছে যে আমলাশোলের মানুষ না খেতে পেয়ে মারা যায়, সেটা বাম আমলে। এবং আজকের দিনে আপনি আমলাশোল যান, সেখানে গিয়ে দেখুন আজকে মডেল গ্রাম থেকে শুরু করে, আজকে হোমস্টে থেকে শুরু করে, গোটা বেলপাহাড়িটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, বেলপাহাড়ি গেলে আর আসতে ইচ্ছে করবে না। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে পরিবর্তন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই আজকে কিন্তু এই হোমস্টেগুলো সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে। বাম আমলে তাদের উপর হোমস্টে, যদি এই বাম আমলে হতো এই হোমস্টে, তাহলে যেভাবে চাঁদার জুলুম আপনারা দেখেছেন, দোকানে দোকানে গিয়ে চাঁদা কাটা, মানুষকে বিভ্রান্ত করা, টাকা না দিলে জোর জুলুম করা এবং রসিদ নিয়ে বেরিয়ে পড়তো সবাই। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু জঙ্গলমহলের মানুষ ভালো আছে, জঙ্গলমহলের মানুষ শান্তিতে আছে। এবং আপনি নয়াগ্রাম থেকে বাঁশপাহাড়ি যান, আপনি বুঝতেই পারবেন না কখন পৌঁছে গেলেন বাঁশপাহাড়িতে, কারণ রাস্তাগুলো এত উন্নত করেছে, এত সুন্দর করেছে। এবং জঙ্গলের ভেতরে ভেতরে হোমস্টেগুলো খুব সুন্দরভাবে, আপনারা বসন্ত উৎসবের সময় দেখেছেন ঝাড়গ্রামে যে একটা হোমস্টেও খালি নেই। কলকাতা থেকে ট্যুরিস্ট আসছে, জঙ্গলমহলের মানুষ ভালো আছে। এই যে জঙ্গলমহলের মানুষ আজকে ভালো আছে, বাইরে থেকে মানুষজন আসছে, এখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে, সমস্ত দিকটা। আর আজকে আমরা দেখলাম, আমি সকালবেলায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে বিজেপি প্রার্থী পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে পা জলের মধ্যে, পাকে গুটিয়ে জলের মধ্যে ঢুকিয়ে বলছে নিকাশি ব্যবস্থা ভালো নয়, এই পাঁচমাথার মোড়ে একটু জল হলেই জমে যাচ্ছে। আচ্ছা আমি বলতে চাই, এটা কি বাম আমলে ছিল না? বাম আমলে আপনারা দেখেছেন যে, আমি আমার 10 নম্বর ওয়ার্ডের কথাই বলছি, যে রাস্তাগুলো পিচ রাস্তা ছিল আমাদের কংগ্রেস সরকারের সময়, বাম আমলে সেগুলো মুরাম রাস্তায় পরিণত হয়ে গেছিল। এরকম বহু রাস্তা ছিল। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এত সুন্দরভাবে গোটা ঝাড়গ্রামের যে রাস্তাগুলো বাকি ছিল, খারাপ ছিল, সেগুলোও কিন্তু অলরেডি কাজ চলছে। এবং আমাদের এই ড্রেনেজ ব্যবস্থার জন্য একটা মাস্টার প্ল্যান আমরা তৈরি করেছি মিউনিসিপ্যালিটি, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন যে ইলেকশনের পরেই কিন্তু সেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে, আর কিন্তু জল জমবে না। তার জন্য সময় দরকার। একটা শিশু আজকে গভর্নমেন্টে এসছে 2011 সালে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি 2026 সালে। এই যে 15 বছরে, এই 15 বছরে গভর্নমেন্ট প্রচুর কাজ করেছে জঙ্গলমহলের জন্য। বুকে হাত দিয়ে সাধারণ মানুষ যদি ভাবে যে হ্যাঁ গভর্নমেন্ট করেছে কিনা, তাহলেই বুঝতে পারবেন এমন কোনো জায়গায় কোনো কাজ উনি বাকি রাখেননি। আপনারা দেখবেন ভোটের পর
আমাদের ড্রেনেজের ব্যবস্থা, বাড়িতে বাড়িতে জলের অলরেডি দেখেছেন যে কাজ চলছে। ঠিক তেমনই আমাদের এই গোপীবল্লভপুর বিধানসভাতে কোনোদিনও মানুষ ভেবেছিল যে এখানে ইউনিভার্সিটি হবে? কোনোদিনই মানুষ ভাবেনি। ঝাড়গ্রাম জেলা নতুন, আমরা তো যখন আমার মনে আছে আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম, আমাকে জিজ্ঞেস করছিল কলকাতাতে, গিয়ে বলছে তোমার বাড়ি কোথায়? তো আমি বললাম যে আমার বাড়ি ঝাড়গ্রাম মহকুমাতে। এই যে মহকুমা শুনে মানুষের একটা নাক সিটকানি ভাব, মহকুমা। তো সেই জায়গা থেকে আমাদের সরকারই তো এটাকে জেলা ঘোষণা করেছে। আমরা ঝাড়গ্রাম জেলাতে আছি, আমরা সিদ্ধান্ত উঁচু করে বলতে পারি হ্যাঁ আমরা, আমাদের অরণ্য সুন্দরী যে ঝাড়গ্রাম জেলা, সেই জেলাতে আমাদের বাড়ি। তো সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজ থেকে শুরু করে, বসরাঘাটের ব্রিজ থেকে শুরু করে, লালগড় সেতু থেকে শুরু করে, পাপড়পুরের ব্রিজ থেকে শুরু করে সমস্ত কিছুটা আজকে সাজিয়েছি। তো আমি কবি বিধানসভার জন্যও আমি বলেছি, বাড়িতে বাড়িতে যখন যাচ্ছি মানুষ বলেছে এই জিনিসগুলো প্রয়োজন আছে, সেগুলো আমাদের লিপিবদ্ধ করা আছে। আমার ম্যানিফেস্টোতে আপনারা দেখবেন যে বেরোচ্ছে গোপীর মানুষ কি চাইছে। আমার লক্ষ্য এক উন্নততর গোপীবল্লভপুর করার, আমার অঙ্গীকার গোপীবল্লভপুরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব, ওই এলাকার উন্নয়নকে অব্যাহত রাখবো। এবং গোপীর মানুষ কি চাইছে, গোপীবল্লভপুরের মানুষ যেটা চাইবে সেটাকেই গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ করব। কারণ গোপীবল্লভপুরে যেই জিনিসগুলোর প্রয়োজন আছে সেটা আমি বুঝেছি, যে এই কাজগুলো এখনো বাকি আছে। আমি একটু আগেই বললাম যে 15 বছরের কাজ প্রচুর হয়েছে। আপনারা হয়তো জানেন না যে সাঁকরাইল ব্লক, একটা ব্লকেই 69টা পথশ্রী রাস্তা হয়েছে, এবং ঝাড়গ্রাম ব্লকে হয়েছে, এবং গোপীর 2 ব্লক, এই যে 3টি ব্লক মিলে সবচেয়ে বেশি রাস্তার কাজ কিন্তু গোপী বিধানসভাতে চলছে। তো সেই জায়গা থেকে মানুষ তো বুঝতে পারছে যে এত কাজ চলছে, এত উন্নয়ন হচ্ছে, সেটা তো মানুষ দেখবেই। এবং আজকের দিনে আমি যখন প্রচারে যাচ্ছি, লক্ষ্মী ভান্ডার মায়েরা যেভাবে আশীর্বাদ করছে, কোথাও শঙ্করধ্বনি, কোথাও উলুধ্বনি, কোথাও বাজনা বাজিয়ে, কোথাও বাড়িতে নিয়ে গিয়ে আমাকে বসিয়ে মালা পরিয়ে, সত্যি খুব ভালো লাগছে। এবং আমি গর্বিত যে হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস করি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4টা বিধানসভার কথাই কেন বললাম? কারণ আমাদের এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা ছোট্ট জেলা, আমাদের এই জেলা হচ্ছে 8টি ব্লক এবং একটা মিউনিসিপ্যালিটি নিয়ে হচ্ছে আমাদের এই জেলা। তো এই জেলার প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকলো যে শুধু গোপীবল্লভপুর নয়, আমাদের যে 4টি সিট আছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিন। আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলাকে সুন্দরভাবে উন্নততর জঙ্গলমহল গঠন করব। কারণ জঙ্গলমহলে কাজ প্রচুর হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তারপরেও যেগুলো বাকি আছে আমরা তো বুঝতে পারছি, প্রচার করতে গিয়ে সাধারণ মানুষ বলছে যে হ্যাঁ এগুলো হয়েছে, এটার দরকার আছে। অবশ্যই আমরা সেই কাজগুলো করবে। তাই আমি অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে আমাদের নেত্রী বারবার বলেন যে 294টা কেন্দ্রের প্রার্থী উনি নিজে। তাই ব্যক্তি আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে আমাদের সিম্বল ঘাসের উপর জড়া ফুল এবং আমাদের নেত্রীর মুখ। তাই মানুষ প্রত্যেকটা জঙ্গলমহলবাসীকে আমি অনুরোধ করব যে আপনারা এই 4টি সিট উপহার দিন। আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে এই জঙ্গলমহলটাকে আরো সুন্দর করে গড়ে তুলব। শুরুতে দলের অন্দরে কিছু ক্ষোভের কথা শোনা গিয়েছিল, এখন পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে? দেখুন, এগুলো টোটালি বিরোধীদের অপপ্রচার। কারণ তাদের পায়ের তলায় মাটি নেই, সেটা তারা নিজেরাও জানে যে আমাদের পায়ের তলাতে মাটি নেই। তো সেই জায়গা থেকে ওরা অপপ্রচার করে বেড়াচ্ছে। এসব করে যদি ভাবছে যে নিজেদের মধ্যে একটা দূরত্ব করে দেওয়া যায়, কিন্তু সেই গুড়ে বালি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে, আমাদের সারাদিন কাজের শেষে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। তো সেই জায়গা থেকে আমার বিধানসভাতে, কবিবল্লভপুর বিধানসভাতে আমাদের 23টি অঞ্চল, আমাদের ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের 9টি, এবং সাঁকরাইলের 10টি, এবং গোপী 2 এর 4টি। এই নিয়ে হচ্ছে আমার বিধানসভা।
তো সেই জায়গা থেকে আমাদের ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের সভাপতি নরেন মাহাতো অক্লান্ত পরিশ্রম করছে, দিনরাত খেটে কাজ করছে। ঠিক তেমনি সাঁকরাইল ব্লকের সম্মানীয় আমাদের কমলকান্ত রাউত মহাশয় আমার সাথে মোটরসাইকেলে চেপে আমরা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের মিছিল শুরু হচ্ছে। তো ঠিক একইভাবে প্রচুর পরিশ্রম করছে, মানে দিবারাত্রি ঘর দুয়ার ভুলে গেছে, এইভাবে কিন্তু কাজ করছে আমাদের সম্মানীয় সভাপতি কমলকান্ত রাউত মহাশয়। তারপরে আমাদের গোপী টু এর আমাদের টিঙ্কু পাল মহাশয়, উনিও কিন্তু খুব সুন্দরভাবে দিবারাত্রি খেটে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি তো বুঝতে পারছি আমাদের যে সমস্ত গোপী বিধানসভার নেতা নেত্রী, আমাদের যে সমস্ত সক্রিয় কর্মীরা আছে, ব্লকের বিভিন্ন দায়িত্বে আছে, তারা প্রত্যেকেই তাদের ঘর ভুলে গিয়ে তারা কিন্তু একযোগে একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করছে। অ্যাকচুয়ালি এখানে অজিত মাহাতো কোনো ফ্যাক্টর নয়, এখানে আমাদের যে সিম্বল জবা ফুল এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়েই লড়াই করছে। যে কে প্রার্থী অজিত মাহাতোকে দেখে ভোট হচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। অজিত মাহাতো এখানে কোনো ফ্যাক্টর নয়, অজিত মাহাতো এখানে একটা জাস্ট নাম। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নাম ঘোষণা করেছে, তারপর থেকে আমি ওই বিধানসভাতে গিয়ে কাজ করছি। কিন্তু আমাদের ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, কোনো ক্যান্ডিডেটকে দেখে নয়। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে, তারা আমাকে সাদরে গ্রহণ করেছে এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে আমাকে প্রচার কর্মসূচি করে দিচ্ছে। আমি তো দীর্ঘদিন যেহেতু দায়িত্বে ছিলাম, সবাই আমার পরিচিত। তারপরেও যারা পরিচিত ছিল না, অনেক বুথের সভাপতি, আমার পক্ষে তো 287টা বুথের সভাপতির সঙ্গে আমার পরিচয় ছিল না, সেগুলো আমাদের যারা ব্লক সভাপতিরা আছে সুন্দরভাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। কারণ আমাদের দলের সম্পত্তি হচ্ছে আমাদের বুথ সভাপতি। তাহলে আমার এই যে 287টা যে বুথ সভাপতি আছে, তাদের সঙ্গে যাতে আমার হৃদ্যতার একটা সম্পর্ক থাকে, একটা ভালোবাসার সম্পর্ক থাকে, এভাবেই তো দল চলে। কারণ আমি রাজনীতি করতে করতে আজকে এই জায়গায় পৌঁছেছি। হঠাৎ করে আমি কিন্তু প্যারাশুটে নেমে যাইনি, আমি হঠাৎ করে নেমে গেলাম তারপরেই টিকিট পেয়ে গেলাম, এরকম ব্যাপার নয়। আমি দীর্ঘদিন মানুষের কাজ করেছি, মানুষের সেবা করেছি। আমি মনে করি রাজনীতি মানে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা। আপনারা দেখেছেন ঝাড়গ্রাম শহরে যখন আমি রাজনীতি করেছি, আমি কিন্তু মানে যখনই মানুষের কোনো অসুবিধা হয়েছে, কেউ হসপিটালে ভর্তি হয়েছে, আমাকে ফোন করেছে রাত্রি 12টা 1টা 2টা, আমি কিন্তু পৌঁছেছি, তাকে ভর্তি করেছি। আমি নিজেও কাউকে পিজি নিয়ে যেতে হবে গাড়িতে চেপে চলে গেছি, বাড়িতে খুঁজছে কোথায় গেল, পরের দিন আবার ওই গাড়িতেই রিটার্ন আসছি ভর্তি করে পেশেন্ট। এরকম বহু ঘটনা হয়েছে। তো সেই জায়গা থেকে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা, সেটা আমি করি এবং আমার এটা ভালো লাগে। আমি যখন রাজনীতি করিনি ছাত্র জীবন, তখন থেকে কিন্তু এই কাজগুলো আমি করে আসছি। মানে আমরা কয়েকজন বন্ধু মিলে, কারো কিছু একজন মেয়েকে বিয়ে দিতে পারছে না, কয়েকজন বন্ধু মিলে আমরা নিজেদের পকেট থেকে চাঁদা দিয়েছি, যে যেরকম পেরেছে আমরা করে তার হাতে তুলে দিয়েছি। তো সেই জায়গায় আমি মনে করি যে মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের যারা আমরা নেতা নেত্রী কর্মীরা আছি, আমরা কিন্তু মানুষের আনন্দে সুখে থাকতে না পারলেও মানুষের দুঃখের সময় কিন্তু আমরা থাকি এবং পাশে গিয়ে দাঁড়িয়ে মোকাবিলা করি এবং আশ্বস্ত করি যে পাশে আছি। এটা মানুষ বুঝেছে, ঝাড়গ্রাম জেলার মানুষ সেটা বুঝেছে যে অজিত মাহাতোকে যখনই ডাকবো সে কিন্তু আসবে। আজকের দিনে প্রত্যেকটা মানুষই এই বিশ্বাসের জায়গাটা আমার প্রতি তৈরি হয়েছে এবং আমি গোপী বিধানসভায় গিয়ে মানুষকে একটা কথা বলছি যে আমি শুধু ভোট চাইতে নয়, আমি আপনাদের বিশ্বাস চাইতে এসেছি। আমি গিয়ে মানুষকে বলছি, মানুষ আমাকে ধরে জড়িয়ে ধরে বলছে, না কেউ বাবা, কেউ ভাই, কেউ বাবু, যে তোমার পাশে আছি, তোমার জয় নিশ্চিত, কারণ তুমি সাধারণ মানুষের কাজ করো। এই বিধানসভায় কর্মী ভোটারের সংখ্যা প্রায় 31%। তাদের সঙ্গে আপনার সংযোগ বা তাদের সমর্থন কতটা পাচ্ছেন? দেখুন, জঙ্গলমহলে কর্মী ভোটার বা আদিবাসী ভোটার বা জেনারেল ভোটার এরকম বলে কিছু হয় না। আমরা জঙ্গলমহলের মানুষ, আমরা যারা জঙ্গলমহলে থাকি ঝাড়গ্রাম জেলাতে, আমরা কিন্তু এই বিভাজন কোনোদিনই করিনি।
আমরা দেখবেন যে আমাদের যে গ্রামীণ হাটগুলো হয়, সেই হাটে কুর্মী মানুষ যাচ্ছে, আদিবাসী মানুষ যাচ্ছে, জেনারেল মানুষ যাচ্ছে, সবাই যাই আমরা। আমরা কিন্তু কোনোদিনও বিভাজন করিনি যে ও কুর্মী, ও সংখ্যালঘু হাটে এসছে, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, এভাবে কিন্তু আমরা বিভাজন কোনোদিনই করিনি। জঙ্গলমহলের মানুষ, আমরা মানুষকে আপন করতে জানি, সবাইকেই সবসময় আমরা আপন করে নিই। তো সেই জায়গা থেকে আপনি যখন কুর্মী ভোটারের কথা বলছেন, তো আমি বলবো আজকের দিনে আমাদের কুর্মী মানুষজনদের জন্য সবচেয়ে বেশি যদি কেউ কাজ করে থাকে, সেটা হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কুর্মী বোর্ড উনি গঠন করেছেন। সেই বোর্ডের আন্ডারে আপনারা দেখেছেন যে কুর্মী গ্রামগুলোতে অনেক ঘরের ব্যবস্থা করেছে, অনেকে হয়তো জানে না। এবং আপনারা কোনোদিন বাম আমলে দেখেছেন যে টুসু পরব গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ সরকার করছে, ঝুমুর মেলা করছে, আজকে বান্না পরব করছে? কোনোদিনই করেনি। তখন কিন্তু মানুষের এই যারা আজকে বড় বড় কথা বলছে তারা কোথায় ছিল আমার জানা নেই, কিন্তু আমাদের গভর্নমেন্ট করেছে। আজকে আমাদের কুড়মালি ভাষাকে দ্বিতীয় রাজভাষায় রূপান্তরিত করেছে। এবং শুধু তা তা নয়, এবং আরো অনেক কিছু করেছে। আজকে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আমাদের টুসু গীত, তার ওয়ার্কশপ করিয়েছে আমাদের কবি বোর্ড থেকে ওয়ার্কশপ হয়েছে। তো এইভাবে কিন্তু কাজ করে চলেছে। এবং কর্মী মানুষদের জন্য আজকের দিনে সবচেয়ে বেশি যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার। কারণ আমাদের কুর্মী জাতির মানুষ বসবাস করে উড়িষ্যাতেও প্রচুর আছে, ঝাড়খণ্ডেও প্রচুর আছে, আসামেও আছে, বিভিন্ন রাজ্যে আছে। আপনারা দেখাতে পারবেন যে কোনো রাজ্যে তারা বোর্ড গঠন করেছে এবং কুর্মী মানুষদের জন্য সেখানকার মুখ্যমন্ত্রী কিছু বলছে, ভাবছে? কিচ্ছু করেনি কোথাও। যতটুকু যা করেছে আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু করেছে। কয়েকদিন আগেই দেখলাম যে আমাদের জঙ্গলমহলের কিছু সামাজিক লিডার, আমি আর নাম বলছি না, তারা কেউ হেলিকপ্টারের, কেউ প্লেনের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। এবং তাদের বক্তব্য সেটা যে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমরা দেখা করেছি, আমরা কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করব। তারপরে দেখলাম হঠাৎ করে যে ভোট ঘোষণা হয়ে গেল, কোথায় গেল আমাদের কুড়মালি ভাষার স্বীকৃতি? তো এটা পুরোপুরি বিজেপির নাটক। কারণ বিজেপি যদি কোনোদিনও ক্ষমতায় আসে, আমাদের যে সমস্ত উপজাতিগুলো আছে, সমস্ত উপজাতিগুলোকে ধ্বংস করে দেবে। এবং আমি একটা বক্তব্য দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, জঙ্গলমহলে যে সমস্ত মানুষ বসবাস করে, বিজেপি তাদের যে সমস্ত লিডাররা আছে যারা উগ্র হিন্দুত্ববাদী, তারা জঙ্গলমহলের মানুষকে মানুষ বলে মনে করে না। যে জঙ্গলমহলে সব পশুরা থাকে। একটা ভিডিও ভাইরাল আমি দেখেছিলাম। তো তাদের যে ধারণা, তো সেটাই তারা ভাববে। কারণ তারা যদি কোনোদিনও আসে আমাদের এই এলাকাগুলোতে, যে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে আমরা বাংলা ভাষা শিখছি, বাংলায় পঠন পাঠন হচ্ছে, আপনারা সব হিন্দি কালচার দেখতে পাবেন। প্রত্যেকটা গ্রামে গঞ্জে সব হিন্দিতে তারা কথা বলছে, বাংলা কথা তো বলতে পারে না। যারা লিডাররা আসছে প্রচার করতে, এখন বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, তারা গ্রামে গঞ্জে গিয়ে বলছে বিকাশ হোগা, আচ্ছে দিন হোগা। বিকাশ কোথায় গেল সেটা আমরা 2014 থেকে আমরা দেখতে পেলাম না, যে বিকাশ কোথায় আছে। তো সেই জায়গা থেকে কালো টাকা ফেরত নিয়ে আসবো, অনেক কিছু বলেছিল তাদের। এবং আজকে অষ্টম তপশিল অন্তর্ভুক্ত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর অনেক আগেই পাঠিয়েছে যে যাতে সেটা হয়। তো সেই জায়গা থেকে বিজেপি
করবে বলে আমার মনে হয় না। এবং বিজেপি তো চাইলে অনেক কিছু করতে পারে। আজকে নোটবন্দি, কারো পারমিশন দরকার হয়নি, ও নিজে নিজেই নোটবন্দি করেছে। এবং আজকে যে এসআইআর, হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করে দিয়েছে। কোনো রাজ্য থেকে পারমিশন নিয়েছে? কোনো রাজ্যের পারমিশনের প্রয়োজন হয়েছে? ওনার মনে হয়েছে উনি এসআইআর করেছেন, ওনার মনে হয়েছে উনি নোটবন্দি করেছেন, জিএসটি থেকে শুরু করে যেগুলো উনি লাগু করেছেন, তো একক সিদ্ধান্তে ওরা নিজেরাই করেছে। তো তাদের যদি আমাদের এই জঙ্গলমহলের কুর্মী জাতির মানুষকে এসটি করার থাকে তো নিজেই করতে পারেন। ওনারা ওনারা কোনোদিনই করবে না। ডবল ইঞ্জিন সরকার তো এর আগেই বললাম আমি, যে উড়িষ্যাতে আছে, আরো বিভিন্ন রাজ্যে আছে। তো করছে না কেন তারা? তারা জঙ্গলমহলের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আর সামাজিক লিডারদের আপনারা দেখেছেন যে আজকে তাদের পরিস্থিতিটাও কি আছে। বারবার সমাজের জায়গায় থাকুক না, সমাজের কি ছেলে আমি না? আমি তো কুর্মী জাতির ছেলে, অজিত মাহাতো আমি। তো আমি কি সমাজের প্রতি আমার ভালোবাসা নেই? আজকের দিনে জঙ্গলমহলের সবচেয়ে বড় করম পরব যেটা হয় ঝাড়গ্রামে, সেটা তো আমরাই করি। আজকে টুসু কার্নিভাল আপনারা দেখেছেন, আমাদের ঝাড়গ্রাম শহরে হয়েছিল, সেটা তো আমরাই করেছিলাম। ঝুমুর মেলা থেকে শুরু করে সমস্ত কিছুটা আজকে কুর্মী মানুষের জন্য আমাদের ভালোবাসা আছে। সমাজকে আমরা আমরা আমার আমার মুখ থেকে কোনোদিনও সমাজের বিরুদ্ধে কোনো, যে আমি সমাজের বিরুদ্ধে বলছি, কোথাও শুনেছেন? কোনোদিনও শুনতে পাবেন না, কারণ আমি একজন ওই সমাজেরই ছেলে। সমাজের প্রতি আমার ভালোবাসা আছে, সমাজের ভালো হোক আমি চাই। এবং ওই সমাজ যখন আন্দোলনগুলো হতো, বিভিন্নভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। সামাজিক লিডারদের আমি নাম বলছি না, তারা এসেছে আমাকে বলেছে যে আজকে এখানে আমাদের এইটা করতে হবে, আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এবং আমি তো চাইলে এখন নাম বলতে পারতাম যে আমি এই সমাজের এই নেতাকে আমি এই ব্যবস্থা করেছি, সেটা করেছি, কিন্তু সমাজের জায়গায় থাক, রাজনীতির জায়গায় থাক। হ্যাঁ, আমি রাজনীতি করি, আমি প্রথম থেকে রাজনীতি করি, এবং রাজনীতি করতে করতে আজকে এই জায়গায় এসেছি। এবং আজকের দিনে আমি যখন জনপ্রতিনিধি, আমার কাছে কিন্তু একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। কারণ আমরা যারা জনপ্রতিনিধি, আমাদেরকে সমস্ত জাতির মানুষ, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আমাদের ভোট দিয়ে জিতায়। এবার আমি ভোটে জিতে যদি শুধুমাত্র একটা সমাজের কথাই ভাবলাম, তাহলে তো মানুষ আমাকে বেঈমান বলবে। তাই আমি, আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। এবং মানুষের জন্য আমি কাজ করব। গোপী বিধানসভার প্রত্যেকটি মানুষের জন্য আমি কাজ করব। যারা সুবর্ণ রৈখিক মানুষেরা আছেন, আমাকে দাবি জানিয়েছেন যে আমাকে আমাদের একটা কালচারাল একটা হল করে দিলে ভালো হয়। আমি বলেছি অবশ্যই। আমি ভোটে জিতে এসে আমি গোপী বিধানসভার মানুষ কি চাইছে সেই মানুষের কথা, আমার এই এলাকাতে অনেক জাতির মানুষ বসবাস করে, ভূমিজ থেকে শুরু করে, মুন্ডা থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, আজকে সোদগপ থেকে শুরু করে বহু জাতির মানুষ আছে। আজকে সমস্ত মানুষের কথা শুনে, সমস্ত জাতির মানুষের কথা শুনে আমরা কিন্তু কাজ করব, এবং সবাইকে আমরা গুরুত্ব দেব। এবং যাতে কেউ না বলতে পারে যে শুধু একটা মাত্র সমাজের কথাই উনি ভাবছেন, কাজ করছেন, এটা আমার কাছ থেকে হবে না। আমি যেটা যেখানে প্রয়োজন আছে সেই জিনিসটা কিন্তু আমি করব। এবং সমস্ত জাতিকে আমি সম্মান করি। সমস্ত সামাজিক লিডার যারা সমাজের জন্য প্রকৃত কাজ করছে, সেই প্রকৃত সমাজ লিডারদের আমি স্যালুট জানাই, সম্মান জানাই। আর যারা সমাজের জার্সি পরে সরাসরি সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমার লড়াই শুরু হবে বিধানসভার পর। আপনার মূল প্রতিপক্ষ শিবির যারা, অর্থাৎ বিজেপি, ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্রে জয়লাভের উদ্দেশ্যে প্রায়ই তাদের দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রীদেরকে নিয়ে আসছেন এবং নানান বৈঠক বা আলোচনা চলছে। এই বিষয়টিকে আপনি কি চোখে দেখছেন? দেখুন, আজকে বিজেপিকে বাইরে থেকে, বিভিন্ন রাজ্য থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদেরকে আনতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে তাদের যেদিন নমিনেশন হয়, সেইখানেও দেখলাম যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছিল। তো সেই জায়গা থেকে এটা তো পরিষ্কার, জঙ্গলমহলের মানুষ বুঝতে পারছে
কাদেরকে নিয়ে এসছে? যারা বাংলা কথা বলতে পারে না, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার ঐতিহ্য জানে না, মানে বাংলায় কিচ্ছু জানে না, যারা বাংলা তাদেরকে নিয়ে এসছে বাংলা দখল করার জন্য। সেটা ওটা তো সম্ভব হবেই না কোনোদিন। এবং ওদের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এদেরকে নিয়ে এসে জঙ্গলমহলের মানুষকে টাকা দিয়ে কিনতে চাইছে। কিন্তু জঙ্গলমহলের মানুষ টাকার কাছে বশ্যতা স্বীকার করবে না, কারণ জঙ্গলমহলের মানুষ, এখানকার মানুষ সব আন্দোলন প্রিয় মানুষ। তারা আন্দোলন করে উঠে আসা মানুষ, প্রতি মুহূর্ত তারা লড়াই করে, এবং লড়াই করে আজকে জঙ্গলমহলের মানুষ বেঁচে আছে। তো জঙ্গলমহলের মানুষ, এই দিল্লির যারা ব্যবসায়ীরা আসছে জঙ্গলমহলে ব্যবসা করার জন্য, তারা কিন্তু সফল হবে না, কারণ তাদের উদ্দেশ্য যে টাকা ছড়িয়ে যে কোনো প্রকারে জঙ্গলমহল দখল করব, এবং জঙ্গলমহলের যে জল জমিন জঙ্গল এবং এখানকার আমাদের যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদ দখল করে জঙ্গলমহলের মানুষকে দূরে সরিয়ে, যেভাবে ইংরেজরা করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এসেছিল বন্ধুত্বপূর্ণ ব্যবসা করার জন্য। পরবর্তীকালে 200 বছর শাসন করেছে আমাদের ভারতবর্ষকে। ঠিক একইভাবে এরা তো ইংরেজদের দালালি করে যাচ্ছে, একই স্টাইলে তারা জঙ্গলমহলে ঢোকার চেষ্টা করছে, যে আমরা জঙ্গলমহলে আসবো, বন্ধুত্বপূর্ণ ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবো, এবং কথা বলে এখানকার যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদ লুট করে ওটা জঙ্গলমহলটাকে ধ্বংস করে দেবে, সেটাই তাদের চক্রান্ত। কিন্তু জঙ্গলমহলের মানুষ এই বিজেপির নাটক ধরে ফেলেছে, এবং জঙ্গলমহলের মানুষ এই দিল্লির বাবুদের কাছে, দিল্লির ব্যবসায়ীদের কাছে মাথা নত করবে না। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এরা তো বড় বড় ব্যবসায়ী। আমি ব্যবসায়ী কেন বলছি? কারণ আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে ভারতবর্ষের যে সমস্ত লাভজনক সংস্থাগুলো ছিল, আজকে এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, আজকে পোর্ট থেকে শুরু করে, আজকে রেল থেকে শুরু করে সমস্ত কিছুটাই আজকে বেসরকারিকরণ করে দিয়েছে। এবং এর থেকে বোঝা যায় যে আমাদের ভারতবর্ষের যে সমস্ত জিনিসগুলো একটার পর একটা বিক্রি করে দিচ্ছে। আজকে পোর্ট, আপনি ভাবুন যে বিদেশ থেকে ওই পোর্টে আমাদের বিদেশি জিনিসপত্র আসে এবং আমাদের ভারতবর্ষ থেকে সেই জিনিসগুলো যায়। আজকে এই পোর্ট বিক্রি করছে আদানির কাছে। আজকে আদানি কি করছে না, গোটা ভারতবর্ষের যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে ধ্বংস করছে না, এখানে তো নেশার জিনিস ঢোকাচ্ছে, ড্রাগস থেকে শুরু করে সমস্ত কিছু ঢোকাচ্ছে, এবং গোটা ভারতবর্ষের যুব সমাজটাকে ধ্বংস করছে। তাই আমি বলছি যে এই বিজেপি পার্টি থেকে সবাইকে সতর্ক থাকার আমি অনুরোধ করব, কারণ এই সাম্প্রদায়িক পার্টি আমাদের জঙ্গলমহলের যে সম্প্রীতি, জঙ্গলমহলের মানুষ, আমরা একে এক অপরের প্রতি আমাদের যে ভালোবাসা, আপনারা দেখেছেন যে আমরা যেমন দুর্গা পূজা করি, আমরা যেমন করম পরব করি, আমরা যেমন বাঁধনা করি, আমরা যেমন সহরাই করি, টুসু পরব করি, আমাদের জঙ্গলমহলের সমস্ত যে উৎসবগুলো হয় আমরা কিন্তু সব কিছুতেই অংশগ্রহণ করি, আমাদের কিন্তু কোনো বাধা থাকে না। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেন, আপনারা শুনেছেন হয়তো, যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তাই আমরা প্রত্যেকটা উৎসবেই আমরা যাই, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, এবং সবাই কিন্তু আমাদের আপন করে নেই, আমরা সমস্ত কিছু ভুলেই যাই যে আমরা জঙ্গলমহলের মানুষ। তো সেই জায়গা থেকে সেই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে বিজেপি, এবং আমাদের শান্ত যে জঙ্গলমহল, সেই শান্ত জঙ্গলমহলকে তারা অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু জঙ্গলমহলের মানুষ মেনে নেবে না, এবং আমাদের শরীরে যতক্ষণ রক্তবিন্দু বইছে আমরা কিন্তু এই শান্ত জঙ্গলমহলকে অশান্ত করতে দেব না। সেটা বিজেপি বুঝেছে, তারা টাকা ছড়াবে, মানুষকে ভুল বুঝাবে, বিভ্রান্ত করবে, এবং যেগুলো করছে নাটক বিভিন্ন, ওদের এই 1 মাসের যে এত নাটক ওরা করতে পারে, মানে এই ভোট না আসলে হয়তো বুঝতে পারতাম না। আমরা 365 দিন মানুষের পাশে থাকি, সেটা ঝাড়গ্রাম জেলার মানুষ দেখেছে যে হ্যাঁ আমরা যাই, মানুষের কথা শুনি, মানুষের কাজ করি। আজকে এসআইআর এ যে এত বড় বড় লাইন,
আপনারা দেখেছেন। সেই লাইনে যখন মানুষ দাঁড়িয়েছিল, কারা ছিল? টেবিল নিয়ে বসে প্রত্যেকটা ক্যাম্পের পাশে আমরা ছিলাম। আমরা থেকে মানুষদের যাতে অসুবিধা না হয় আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা আছি, তৃণমূল কংগ্রেস আছে, আপনারা ভয় পাবেন না। একটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা বৈধ ভোটার বাদ যাবে না। তো সেই জায়গা থেকে আমাদের লড়াই চলছে, চলবে। আমরা খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আমরাই থাকবো। গোপীবল্লভপুরে ভোটের ক্ষেত্রে মূল ইস্যু কি? উন্নয়ন, সংগঠন নাকি সামাজিক সমীকরণ? দেখুন, আজকে আমাদের কাছে মূল ইস্যু হচ্ছে যে আমাদের বিধানসভাতে 2011 সালের আগে একটু আপনি চিত্রটা দেখবেন। আপনারা তো সাংবাদিকতা করছেন, আপনারা সব খবরই থাকে আপনাদের কাছে। 2000 আগের গোপী আর এই যে 15 বছরের গোপী, এই দুটোকে পাশাপাশি রেখে দেখুন যে কি করেছে গোপীতে, কত উন্নয়ন হয়েছে। আজকে আপনি যদি সাগরাইল ব্লকে ঢোকেন, কয়েকটা রাস্তা হয়তো বাকি আছে, একটা মাটি রাস্তা আপনি পাবেন না। ছোট গলিতে গলিতেও ঢালাই রাস্তা হয়েছে। আজকে এই পথশ্রীর মাধ্যমে যে পথশ্রীর কাজগুলো যেগুলো হলো, সেই পথশ্রীর কাজ কোনো তৃণমূলের নেতা নেত্রী বা এরা কেউ ঠিক করে দেয়নি। সেই কাজ ওই এলাকার সাধারণ মানুষ, ওই পাড়ার মানুষ ঠিক করেছে। কেউ বলেছে আমার এই ছোট্ট একটা রাস্তা, ঢালাই রাস্তা করে দিতে হবে। কেউ বলেছে হয়তো পথের মোড়ে আমার একটা পথবাতি লাগিয়ে দিতে হবে। কেউ বলেছে একটা আমার মন্দির আছে, সেই মন্দিরটা একটু ঠিক করে দিতে হবে। কেউ বলেছে প্রাইমারি স্কুলের একটা সাইড একটু ভেঙে গেছে, সেটা ঠিক করে দিতে হবে। কেউ বলেছে পাঁচিলের ব্যবস্থা করে দিন। কেউ বলেছে একটা বট গাছ আছে, সেইখানে সবাই আমরা বসি, সেই বট গাছটা একটু বাঁধিয়ে দিতে হবে। ঠিক প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিয়ে সেই কাজগুলো কিন্তু অলরেডি কাজ শুরু হয়েছিল কিছু জায়গায়, কিছু জায়গায় শেষও হয়ে গেছে। এবং প্রত্যেকটা বুথে আমাদের মামাটি মানুষের সরকার 10 লক্ষ টাকা করে দিয়েছে প্রত্যেকটা বুথে। এরপর বড় বড় রাস্তা পথশ্রীর মাধ্যমে আমাদের গোপী টু, ঝাড়গ্রাম ব্লক এবং সাঁকরাইলে, এর আগেও আমি বলেছি যে প্রত্যেকটা রাস্তা আজকে কাজ চলছে। তো সেই জায়গা থেকে মানুষ দেখেছে, গোপীবল্লভপুর বিধানসভার মানুষ দেখেছে যে উন্নয়ন কাকে বলে, এবং উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু করে দেখিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। তো সেই জায়গা থেকে মানুষ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোপীবল্লভপুর বিধানসভার প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এবং ব্লকের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আজকে আমাদের এই উন্নয়ন কিন্তু পৌঁছে গেছে। এবং এই উন্নয়ন কিন্তু এক একটা পরিবারে আমাদের এই প্রকল্পের সুবিধা এক একটি বাড়িতে 3 জন 4 জন 5 জন পর্যন্ত যতজন বাড়ির মেম্বার সবাই পাচ্ছে। যার বাড়িতে মেয়ে আছে সে সে মেয়ের বিয়ে হয়েছে, সে রূপশ্রী পেয়েছে। বাড়িতে মেয়ে স্কুলে যাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে। ছেলে আছে, যুবক ছেলে আছে, যুবসাথী পাচ্ছে। মা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। বাবা বাড়িতে আছে, কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে। যদি প্রতিবন্ধী ভাই বোন বাড়িতে থাকে তাহলে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। ঠিক, তো সেই জায়গা থেকে মানুষ একদম স্থির হয়ে আছে এবং যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রীর আসনে বসাবো। এবং এটা আমি যখন প্রচারে যাচ্ছি, সেই প্রচারে গেলেই মনে হচ্ছে মানুষের যে, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে, ভিডিওগুলো ছাড়ছে, যে মানুষের যে উচ্ছ্বাস সেটা কিন্তু মানে কৃত্রিম নয়। মানুষ বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসছে শঙ্খ নিয়ে, পুরো রাস্তা জুড়ে শঙ্খ বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি দিচ্ছে, এবং মানুষ যেভাবে জড়িয়ে ধরছে, যেভাবে আশীর্বাদ করছে, সত্যি খুব ভালো লাগছে। মানুষ যে উন্নয়নের পক্ষে আছে সে দেখে কিন্তু বোঝা যায়। গোপীবল্লভপুরের ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আমার গোপীবল্লভপুর বিধানসভার সমস্ত গোপীবাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা আমার পাশে থাকুন, আমাকে আশীর্বাদ করুন, আমাকে জবা ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো, এবং আপনারা যেটা চাইছেন
যেভাবে চাইছেন অবশ্যই আমাকে আপনাদের পাশে পাবেন সব সময়। এবং আমার অঙ্গীকার, এক উন্নততর গোপীবল্লভপুর। আপনাদের স্বপ্নটাই আমার স্বপ্ন, আপনাদের আশা প্রত্যাশা সবই আমি পূরণ করব এবং এক উন্নততর গোপীবল্লভপুর করব আমরা, আপনাদের সবাইকে সাথে নিয়ে। আপনারা আশীর্বাদ করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা মাথা উঁচু করে ভোট দিন, আমি মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেবো। কথা বললাম অজিত মাহাতোর সঙ্গে। নাম তার অজিত, অর্থাৎ অপরাজেয়। তিনি কিন্তু কেবলমাত্র নিজের বিধানসভা কেন্দ্রের কথা বলেননি, বরঞ্চ ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্রই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। তার এই স্বপ্ন কি পূরণ হবে, বা তার নাম কি সত্যিই সার্থকতা পাবে, সেই উত্তরটা আমরা জানতে পারবো 4 মে নির্বাচনী ফলাফলের পর। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার জন্য আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইল। নমস্কার, আমি গোপীবল্লভপুর বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা গোপীবাসীর কাছে আমি করজোড়ে অনুরোধ করব যে আপনারা আমাকে বিধানসভায় পাঠান, আমি আপনাদের প্রত্যাশা পূরণ করব। দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, ফিরে আসবো পরের পর্ব নিয়ে।